তো আমরা প্রথমেই জানার চেষ্টা করব ফ্লাস্ক আসলে কি। তো আমরা বলতে পারি ফ্লাস্ক একটা লাইট ওয়েট মাইক্রোওয়েভ ফ্রেমওয়ার্ক পাইথনে। ফ্লাস্কের সবচেয়ে বড় সুবিধা হইল যে এইখানে ওয়েব অ্যাপ্লিকেশন খুবই দ্রুত বিল্ড করা যায় এবং এখানে যথেষ্ট ফ্লেক্সিবিলিটি আছে। সো ফ্লাস্ক কেন আমরা চয়েস করব? ফার্স্ট অফ অল, ফ্লাস্ক খুবই সিম্পল, ফ্লাস্ক খুবই মিনিমাল, অ্যান্ড ফ্লাস্কের এনভায়রনমেন্টটা খুবই ডেভেলপার ফ্রেন্ডলি। এইসব কারণে ফ্লাস্কটা আমরা শুরু করছি। ওকে, সো প্রথমে একটা কথা বলা যে মাইক্রো ফ্রেমওয়ার্ক এই কথাটার মানে কি। সো দেখেন, আমরা যদি পাইথনের আরেকটা ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক যেমন জ্যাঙ্গোর কথা চিন্তা করি, সো জ্যাঙ্গোতে বিল্ট ইন সবকিছু আছে, যেমন ফর্ম হ্যান্ডেলিং, ডাটাবেজ অ্যাবস্ট্রাকশন, অথেন্টিকেশন, এই জিনিসপত্রগুলো। কিন্তু এইখানে আমরা এই সেম কাজগুলো করতে পারি, কিন্তু ফ্লাস্কে এগুলো বিল্ট ইন নেই। তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি? যেমন ফ্লাস্কের ফর্ম কিভাবে হ্যান্ডেল করতে পারি? সো ফ্লাস্কের একটা অপশন আছে WTF। সো এটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা ফর্ম হ্যান্ডেল করতে পারবো। ঠিক তদ্রুপ ফ্লাস্কের এসকিউএল আলকেমি আছে, যেটা দিয়ে আমরা ডাটাবেজের বিভিন্ন অপারেশন চালাইতে পারি। ফ্লাস্কের লগ ইন এক্সটেনশন আছে, যেটা দিয়ে আমরা কি করতে পারি? ইউজার অথেন্টিকেশন করতে পারি। সো এইখানে ফিচার গুলো, ফাংশনালিটি গুলো বিল্ট ইন না, কিন্তু আমরা এক্সটেনশন ইউজ করে করে ফাংশনালিটি গুলো ইউজ করতে পারি। এখন ফ্লাস্কের ইউজ কেস গুলো যদি আমরা চিন্তা করি, প্রথমে যেটা, সেটা হচ্ছে যে আমরা এপিআই বিল্ড খুব ভালোভাবে করতে পারি ফ্লাস্কের সাহায্যে। এরপর আমরা বলতে পারি যে বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য ফ্লাস্ক সুইটেবল টুল। যেমন আমি যদি একজন বিগিনার লেভেলের ডেভেলপার হই, সো ফ্লাস্ক আমার জন্য গো টু একটা টুলস হইতে পারে। এবং ফ্লাস্কে স্কেলেবিলিটি আছে, আমি চাইলে একটু বড় ধরনের প্রজেক্টও করতে পারি। অ্যান্ড যেটা আমাদের এই প্লে লিস্টের মেইন টার্গেট, সেটা হচ্ছে মেশিন লার্নিং অথবা এআই, যেসব মডেল আমরা ট্রেন করেছি সেগুলো কিভাবে ডিপ্লয় করা যায়। সো আমরা প্রথম যে কোশ্চেন আসবে যে এত কিছু থাকতে আমরা কেন ফ্লাস্ক শিখবো, ফ্লাস্কের ইম্পর্টেন্সটা কি? সো এইটার আনসার এইখানে আছে যে ফ্লাস্ক কেন প্রয়োজন। সো প্রথম কথা হইলো ফ্লাস্ক খুবই মিনিমাল, খুবই সিম্পল, এবং যারা ওয়েব ডেভেলপমেন্টে অত কমপ্লেক্স সেটআপে যেতে চান না, শুধু এমএল ইন্টিগ্রেশন বা ছোটখাটো কিছু ওয়েব অ্যাপ্লিকেশন হইলেই না, তাদের জন্য ফ্লাস্ক খুব ভালো একটা অপশন হইতে পারে। সো ফ্লাস্ক এনভায়রনমেন্ট সেটআপটাও ইজি, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো সবকিছু মিলিয়ে এটাকে আমরা বলতে পারি খুবই বিগিনার ফ্রেন্ডলি। ফ্লাস্ক দিয়ে ডিজাইনিং করা যায়, অ্যান্ড ডিজাইনিং এ আমি যথেষ্ট ফ্রিডম পাওয়া সম্ভব। এবং যে কথাটা একটু আগেই বললাম যে ফ্লাস্কের এক্সটেনশন গুলোর সাহায্যে ফ্লাস্ক দিয়ে অনেক ধরনের ফাংশনালিটির কাজ করা যায়। যেমন আমরা চাইলে ফ্লাস্ক দিয়ে ইউজার অথেন্টিকেশন তৈরি করতে পারি, আমরা চাইলে ফ্লাস্ক দিয়ে ইউজার ফর্ম হ্যান্ডেল করতে পারি, অ্যান্ড মেনি মোর। এবং আরেকটা জিনিস কি, যদিও ফ্লাস্ককে আমরা ছোট প্রজেক্টের জন্য ভালো মনে করে থাকি, কিন্তু তারপরেও যদি কোনো কারণে আমাদের বড় প্রজেক্টের প্রয়োজন হয়, এর এক্সটেনশন আছে অ্যান্ড এর যে মডুলারিটি গুলো আছে, এর ফলে আমরা বড় ধরনের কমপ্লেক্স অ্যাপ্লিকেশনও বানাইতে পারি। সো লার্জ প্রজেক্ট আমরা বলতে পারি ফ্লাস্কের সাহায্যে আমরা কমপ্লেক্স প্রজেক্টও করতে পারি, একটু বড় ধরনের ওয়েব প্রজেক্টও করতে পারি। ফ্লাস্কের কিছু কিছু কি ফিচার্স আছে, সেগুলো একটু যদি আমরা দেখি। প্রথম যেটা, সেটা হচ্ছে রাউটিং। এখন কোশ্চেন আসতে পারে রাউটিং জিনিসটা কি। ধরেন আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই, যেমন আমরা একটা পেজ ডিজাইন করলাম যেটা হচ্ছে আমাদের হোম পেজ, তারপর আরেকটা পেজ আছে যেটা হচ্ছে আমাদের অ্যাবাউট পেজ, আরেকটা পেজ আছে কন্টাক্ট আস পেজ। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট পেজ, এখন আমি আমার হোম পেজে কন্টাক্ট আস বাটন আছে, সেই বাটনে ক্লিক করলে কন্টাক্ট আস পেজে সুইচ হচ্ছে বা অ্যাবাউট পেজে সুইচ হচ্ছে। এই সুইচিংটা আসলে ফ্লাস্কের রাউটিং এর সাহায্যে করা হয়।
সো ফ্লাস্কের ডাইনামিক রাউটিংও আছে, যেগুলো আমরা পরবর্তীতে দেখবো যে আসলে কিভাবে রাউটিং গুলো কাজ করে, অ্যান্ড কোড ব্লকসও দেখবো। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট সার্ভার। সো আমরা যেমন অন্যান্য ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হয়তো বা আলাদা সার্ভার কানেকশনের প্রয়োজন হইতে পারে, কিন্তু এইখানে ফ্লাস্ক আমি যখন রান করাবো তখন আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন নাই। জাস্ট ফ্লাস্কের কোড রান করাইলেই আমার পুরো প্রজেক্ট বা পুরো ওয়েব অ্যাপ্লিকেশনটা রান করবে। ওকে, সো এবং যখন আমরা এইটার কোড রান করাবো, খুব সহজভাবে বললে আমরা ভিএস কোড ইউজ করব। সো ভিএস কোডে আমি প্রত্যেকটা স্টেপ, সে আমি হোম মেনুতে গেলাম, আমি অ্যাবাউট মেনুতে গেলাম, প্রত্যেকটা স্টেপ সেখানে লেখা উঠবে। এবং কোনো কারণে আমার ওয়েব পেজে যদি কোথাও ইরর দেখা দেয়, সেই ইররটাও আমি ওইখানে ডিটেলড, অর্থাৎ ভিএস কোডের টার্মিনালে ডিটেল দেখতে পারবো যে আসলে কোথায় আমার ইররটা দেখা দিচ্ছে এবং কেন কেন। ওকে, এরপরে আমার জিঞ্জার টু একটা ফিচার আছে। যেমন আমাদের ডাইনামিক এইচটিএমএল এর জন্য জিঞ্জাটুর প্রয়োজন আছে। সো জিঞ্জাটু কি, এখানে ভ্যারিয়েবল গুলো কিভাবে লেখে, কন্ট্রোল স্ট্রাকচার কিভাবে লেখে, এবং এখানে ইনহেরিটেন্সের কনসেপ্ট কিভাবে ইউজ করা যায়, সবকিছুই আমরা এই প্লে লিস্টে কাভার করব ইনশাল্লাহ।